স্কিনের নিচে অনেকগুলো ফেসিয়া থাকে সাদা থাকে, তাই না? এটা তো আসলে এটা সবচেয়ে বেস্ট হয় যখন তুমি একেবারে ফ্রেশ অ্যানিমেল, যেমন এই যে যেমন কোরবানি ঈদে যখন জবাই করবা বা করো, তখন তুমি দেখো না, তুমি কি সেলো কোনোদিন ছিলছো, স্কিনিং করছো? হ্যাঁ, তখন যখন করবা তখন দেখবা যে ভিতরে বাবলের মতো, হ্যাঁ, ওইটা হচ্ছে ফেসিয়া। হাত দিয়ে করলে এভাবে করলেই খুলে যাবে, এটা হচ্ছে ফেসিয়া। ফেসিয়া কাট হয়ে যাবে। তারপরে হচ্ছে মাসেল। এখন সাপোজ এখানে আছে একটা স্মল অ্যানিমেল বা স্মল রুমিনেন্ট আছে, এটা সার্জারির জন্য যদি সিজারিয়ান হয় কী করবা? সিজারিয়ানের জন্য তোমাকে কি বলছি, ফ্লাঙ্কে অবলিক ইনজেকশন বলতে এখন তোমাকে এখন বুঝতে হবে যে তোমার ফ্লাঙ্ক রিজিয়নকে প্রথমে তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। ফ্লাঙ্ক রিজিয়নটা তোমাকে পালপেট করে তো আগে দেখতে হবে। এখানে রিপ, লাস্ট রিপ পর্যন্ত পালপেট করে দেখলাম। এই যে এখানে দেখতেছো এই পর্যন্ত হচ্ছে তোমার, এটা হচ্ছে ফ্লাঙ্ক রিজিয়ন। এই যে এখান থেকে এই পর্যন্ত পুরো রিজিয়নটা আসছে ফ্লাঙ্ক রিজিয়নের কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে ডরসাল, ল্যাটারাল, একটা আছে এই যে ভেন্ট্রাল নিচের দিকে, ঠিক আছে? এই জায়গায় কী থাকে, লাম্বার ফোর্সন। এই দিক দিয়ে তুমি কী করতে পারবা? রুমিনোটমি করতে পারবে। রুমিনোটমি বলতে ওই যে গ্যাস ইউজ করার জন্য তুমি ক্যানোলা করতে পারবে, ঠিক আছে? আবার এই যে মিডলে সাধারণত করা হয় ল্যাপারোটমি ল্যাটারাল সাইডে করা হয়। এখন লেফট সাইডে, এটা কিন্তু লেফট লোয়ার ফ্লাঙ্ক রিজিয়ন, অর্থাৎ মিডল থেকে একটু নিচে এদিকে অবলিক একটা ইনজেকশন দেবে। কেন? কারণ আমরা জানি এখানে কয়েকটা মাসেল, স্কিন গ্রুপ করার পরে যখন মাসেল আসবে, মাসেল কাটতে হবে, তখন এখানে কয়েকটা মাসেল আছে। এই যে এখানে অবলিকাস স্টার্নাস অ্যাবডোমিনাস, যে মাসেলটা এই যে এদিক থেকে এসে এই বরাবর আসে, এদিকে আসছে। তারপরে আসছে অবলিকাস ইন্টারনাস, এই যেটা কিনা এদিক দিয়ে আসছে। আর এই ট্রান্সভার্সটা ফ্রিজ হয়ে গেছে, তো এই যে এখানে এই বরাবর এইরকম হয়েছে একটা, এই আমার হাতটা যে বসে আছে এরকম ট্রান্সভার্স অ্যাবডোমিনাস, ঠিক আছে? অবলিকাস স্টার্নাস অ্যাবডোমিনিস, অবলিকাস ইন্টারনাস অ্যাবডোমিনিস, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, আর রেক্টাস অ্যাবডোমিনিস হচ্ছে এই যে এই বরাবর লম্বা, এই বরাবর লম্বা ব্যান্ড হয়ে আছে, ঠিক আছে? তাহলে এই জায়গা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস, এখানে অবলিকাস স্টার্নাস অ্যাবডোমিনিস, তারপরে অবলিকাস ইন্টারনাস অ্যাবডোমিনিস। স্টার্নাস অ্যাবডোমিনিসটা তাহলে কী হবে ডিরেকশন, তাহলে বুঝো রিপ থেকে শুরু করে এই দিকে পেছনের দিকে ডিরেকশন। আর অবলিকাস ইন্টারনাস অ্যাবডোমিনিসের কি রিবের সামনে থেকে সামনের দিকে ক্রেনিয়ালি। দেখো এটা কি রিব না? এই যে রিব, এটা রিবের এই যে পেছন, এটা পেছন না, আর এটা সামনের দিকের অংশ, তাই না? একটা রিব যদি মনে থাকে এভাবে লম্বা করে, তাহলে রিবের এই সাইডটা কর্ডাল পার্ট আর এই পাশেরটা ক্রেনিয়াল পার্ট। এই যে কর্ডাল পার্ট থেকে পেছনের দিকে চলে আসতে ফাইবারগুলো, মাসেল ফাইবারগুলো। আর অবলিকাস ইন্টারনাসের ক্ষেত্রে ক্রেনিয়াল থেকে এই ক্রেনিয়ালই চলে আসবে, ঠিক আছে? স্যার রেকটাসে যেহেতু স্যার আমরা মানে স্পেলিং করার সময় যেহেতু স্যার এটা পরে আসতেছি, তোমার অ্যান্সারগুলো আমি দেবো সবার। তারপরে দেখো এটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, আর এটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। এখন তুমি যখন এখানে কাটবা, তাহলে অবলিকাস মাসেলটা কাটা যাবে। অবলিকাস মাসেল কাটার পরে তারপরে তুমি কী পাবা? পেরিটোনিয়াম পাবো। পেরিটোনিয়ামটা ওপেন করার পরে পুরো রুমেন পাবা। এখানে রুমেনটা একটু আস্তে করে সাইড করে ভেতরের দিকে পাবা তুমি হচ্ছে ইউটেরাস। এখন ইউটেরাসের সাথে আরেকটা জিনিস দেখো, এটা পেলভিক, যদিও এটা পেলভিক ক্যাভিটিতে যখন সার্জারির ইম্পর্টেন্সগুলো তোমাদেরকে অনুসার করা হবে। পেলভিক ক্যাভিটিতে কী কী আছে, যেমন ইউটেরাস আছে, ইউরিনারি ব্লাডার আছে, তাই না? এই দুটোই তো আছে, তাই না? এই দুটোতেই অপারেশন করতে হয়। ইউরিনারি ব্লাডার অনেক সময় ফুলে যায়, ইউরিলেথিয়াসিস হয়ে ইউরিনারি ব্লাডারটা ফুলে গেছে, ইউরিন পাস হতে পারতেছে না, তখন টিউব সিস্টোটমি করতে হয়। টিউব সিস্টোটমি একটা আলাদাভাবে একটা টিউব ঢুকাই দিয়ে ইউরেথ্রা একটা ইউরিন পাসেসের জন্য একটা ওয়ে করে দেওয়া হয়, টিউব সিস্টোটমি বলে। এটা তোমাদেরকে পেলভিক ক্যাভিটিতে যখন সার্জিক্যাল অ্যানাটমি পড়াবে তারা পড়াবে। আমি যেহেতু অ্যাবডোমিনালের কথা বলছি, তবুও আমি তোমাদেরকে ইনফরমেশন কিছু দিই। সেটা হচ্ছে যে তোমরা একটা জিনিস জানবে না, যে পেলভিক ক্যাভিটিতে সাপোজ পেলভিক ক্যাভিটিতে তুমি মনে করো যে আমরা হার্ট ঢুকাই, রেকটাম ঢুকাই পেলভিক ক্যাভিটিতে যে দেখি, হার্ট যদি রেকটামের মধ্যে দেই, রেকটামের নিচে থাকে কি? রেকটাম দিয়ে আমরা কী দেখি? ইউটেরাস দেখি। তাহলে এর নিচে ইউটেরাসের নিচে থাকে ইউরিনারি ব্লাডার। এটা কিন্তু তোমাকে করে রাখতে হবে। তাহলে ইউরিনারি ব্লাডারের সাথে ইউটেরাসের কেমন ডরসালি থাকে, তার ডরসালি কে থাকে, এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো জানতে হবে, ঠিক আছে? পেলভিক ক্যাভিটিতে তাহলে কয়েকটা জিনিস থাকে। পেলভিক ক্যাভিটিতে তোমার ইউটেরাস থাকতেছে, যদি ফিমেল হয় ইউটেরাস থাকতেছে,
আবার ইউরিনারি ব্লাডার থাকতেছে, রেকটাম থাকতেছে এবং কোলনের কিছু পার্ট থাকতেছে, ঠিক আছে। এবং কোনটার সাথে কী সম্পর্ক এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পেলভিক ক্যাভিটিতে কোন অর্গানগুলো কীভাবে সাজায় আছে, কাটার উপরে কী আছে, কার নিচে কী আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটা তোমরা জানেনি বা এটা তুমি বই এই যে তোমাদের ইয়া আছে না আর কে ঘোষের বইয়ের মধ্যেও পাবো, আবার যেটা বই তোমরা কিনছিলা মাঝখানে ওই বইয়ের মধ্যেও কিন্তু ফিগার আছে, দেওয়া আছে, ঠিক আছে, দেখে নিবা আর কি। আচ্ছা, তারপরে পেরিটোনিয়াম, তারপরে হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে ইউটেরাস তুমি ইয়ে করো, ঠিক আছে। এছাড়াও অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আরও কিছু সার্জিক্যাল ইম্পর্টেন্স আছে, যেমন রুমেনের মধ্যে রুমেনোটমি করতে হয়। রুমেনোটমি না, রুমেনোটমি যদি করতে চায় তাহলে ফ্লাঙ্ক রিজন তোমাকে নিতে হবে। এখন রুমেনোটমি কেন করবো? যদি তুমি রুমেনের মধ্যে অনেক বড় ধরনের হেয়ার বল পাও, অনেক বড় স্টোন পাও, পাথর পাও, আনওয়ান্টেড ম্যাটেরিয়াল যেটা কিনা এখানে থাকার কথা না, এটাকে রিমুভ করতে গেলে তোমাকে এটা। আবার ইন্টেস্টাইনে যদি ভলগুলাস হয়, ইনটু সাসেপশন হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তুমি এটা লাগতে পারে। অ্যাবডোমিনাল ক্যাভিটিকে ওপেন করা লাগতে পারে, অ্যাবডোমিনে ইনসিশন দেওয়া, অ্যাবডোমিনাল ক্যাভিটি বা ফ্লাঙ্ক রিজনে ইনসিশন দিতে পারে। অথবা এই যে ট্রমাটিক রেটিকুলোপেরিটোনাইটিস, ট্রমাটিক রেটিকুলোপেরিকার্ডাইটিস, এগুলো হওয়ার জন্য তোমাকে ফরেন ম্যাটেরিয়ালটা রিমুভ করতে হবে। তখন কিন্তু তোমাকে এই যে রুমেনোটমি বা এই তোমার অ্যাবডোমিনাল রিজিয়নে ইনজেকশন দিয়ে অপারেশনগুলো করতে হবে। তো এটাকে ফ্লাঙ্কে করবো? ফ্লাঙ্কেই করতে হবে। যদি মনে করো যে রেটিকুলোপেরিটোনাইটিস হয়, ট্রমাটিক রেটিকুলোপেরিটোনাইটিস, ঠিক আছে। ফ্লাঙ্ক রিজন থেকে ইন্ডাস্ট্যান্ড পাওয়া সহজ হবে না? ফ্লাঙ্ক রিজনে তো ওইটা ওপেন করলেই তো তুমি পাচ্ছ পেরিটোনিয়াম। শোনো, সার্ভিসে না করে ল্যাটারাল সার্ভিসেই করলে বেটার। ডরসাল সার্ভিস তো স্পেস উপরের দিকে হয়ে যায়, একটু ল্যাটারাল সার্ভিসে করলে তুমি অনেক বড় এরিয়া পাবা, অনেক ইজিলি তুমি কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, কী জানি বলতেছিলাম, হ্যাঁ। আর এটা হচ্ছে আর হচ্ছে রিজিয়ন, যেগুলো রিজিয়ন কোনটা দেখো, এই যে লেজ থেকে শুরু করে পেরিনিয়াল যে অংশটা, পেরিনিয়াল অংশ, লেজের নিচ থেকে শুরু করে মেমারি গ্ল্যান্ড বা এখানে স্ক্রোটাম থাকে না, স্ক্রোটাম পর্যন্ত এরিয়াটাকে বলা হয় পেরিনিয়াল রিজন। আর হচ্ছে তোমার দেখো ইনগুইনাল রিজন তাহলে কোনটা বলো তো দেখি। এই যে থাই, এই যে থাই এবং এই যে এটা ফ্লাঙ্ক আছে না, ফ্লাঙ্কটা এই যে এখানে এসে ভাঁজ হয়ে ফোল্ড হয়ে গেছে, তাহলে এই যে এই রিজনটাকে বলা হয় ইনগুইনাল রিজন। এবং এখানে ইনগুইনাল দুই সাইড দিয়ে কিন্তু ইনগুইনাল ক্যানেল আছে, হ্যাঁ, এই যে ক্যানেল, এই যে ইনগুইনাল ক্যানেল আমি বের করছিলাম কিছুটা, এই যে ইনগুইনাল ক্যানেল মেল এবং ফিমেল দুইটারই থাকে। এই দেখো মেয়েরা দেখো, দেখছো ইনগুইনাল ক্যানেল, এই দেখো ইনগুইনাল ক্যানেল, এই বরাবর ভেতরের দিকে অ্যাবডোমিনাল ওয়াল এবং স্ক্রোটাম পর্যন্ত একটা অবলিক প্যাসেজ থাকে, যেটাকে বলা হয় ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেল তোমাকে কেন জানতে হবে? ওই যে ইনগুইনাল হার্নিয়েশন হয় যে, এই জন্য আর কি তোমাদের জানতে হবে, বুঝছো? ইনগুইনাল হার্নিয়েশন। আচ্ছা, ক্যানেল। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে যে তোমরা একজন একটু এভাবে ধরো তো, তাহলে আমার মনে হয় তাই দেখো এটা কি বোন বলতো বুঝা উঠো না। এস্টার নামের এই পেছনের দিকে একটা বোন থাকে, এটাকে বলে জাইফয়েড কার্টিলেজ। হ্যাঁ, জাইফয়েড কার্টিলেজ থেকে শুরু করে একেবারে প্রিপিউবিক টেন্ডন বলছি না তোমাদের, খাসি যখন জবাই করা হয়, হ্যাঁ, খাসি যখন জবাই করা হয়, তুমি যখন স্কিনিং শেষ করবা, তোমার যে পেটের এই মাছ বরাবর দেখতে সাদা একটা লম্বা একটা রেখা আছে, দেখছো কি খেয়াল করছো? এই লম্বা রেখাটাকে তো বলা হয় লিনিয়াল, ঠিক আছে। এবং এই লিনিয়াল বা মাঝখানে এই জায়গায় এই যে দেখো, হয়তো এখানে বুঝতে পারছে না, এই জায়গায় পাওয়া যাবে নাভি, আম্বিলিকাস পাওয়া যাবে, একটা স্কার, ছোটো একটা স্কার। কেন পাওয়া যাবে? এখানে যে বাচ্চা যখন হয়েছিল আম্বিলিকাল কোয়ার্ডের সাথে মায়ের ইউটেরাসের একটা ইয়া ছিল, সংযোগ ছিল, তাই না? সংযোগ ছিল, ওইটা আস্তে আস্তে আমাদেরও আছে, সবাই আছে, তাই না? এটা হচ্ছে আম্বিলিকাস, তাই না? আচ্ছা, আম্বিলিকাস, তাহলে আম্বিলিকাসটা কার উপরে থাকতে পারে? লিনিয়াল, তাই না? লিনিয়াল। আচ্ছা, আর প্রিপিউবিক টেন্ডনের কথা যে বললাম, আর একটা জিনিস বলি নেই, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল টিউনিক। অ্যাবডোমিনাল টিউনিক একটা ইলাস্টিক, একটা পাতলা একটা মেমব্রেন টাইপের, যেটা কিনা পুরো হোল অ্যাবডোমিনের উপরে একটা শীটের মতো একটা কাভারিং হয়ে থাকে, শীট। এই জন্য বলা হয়, এটাকে বলা হয় অ্যাবডোমিনাল টিউনিক। টিউনিক মানে হচ্ছে পর্দা,
এটা কি জিনিস? যখন এই যে স্কিনিং করার পরে তুমি দেখবা, এই শোনো আমার দিয়ে শোনো, খাসি যখন যদি সেলার দেখো, বাজারে যদি যাও খাসি যখন ছিলবে যখন দেখবা এই জায়গায় এই যে পুরো এই জায়গাটা হোয়াইটিশ সাদা হয়ে থাকে। দেখছো কি? আমরা যদি জিসার বলে দেখবা যে এই যে পিছনের দিকে অর্থাৎ ইনগুইনাল ক্যানেলের সামনের দিকে এই অংশটা দেখবা যে হোয়াইটিশ কালার হয়ে আছে। এই হোয়াইটিশ কালার এই এরিয়াটা হচ্ছে অ্যাবডোমিনাল টিউনিং বলা হয়। অ্যাবডোমিনাল টিউনিং তো ওটা ফ্যাটের জন্য না নাকি? ফ্যাট তো থাকে, প্লাস এই যে মাসেলগুলো যে বিভিন্ন ডিরেকশনে এসে এখানে এসে ইনসারশন হচ্ছে। তোমরা যেমন বলা হয়েছিল না তোমাদের এই যে তোমরা এই যে দেখো নাই গিজার দেখো নাই, গিজার যখন ফ্রেশ অবস্থায় গিজারের মাঝখানে দেখো যে হোয়াইটিশ কালার হয়ে গেছে। আজকে এই মুরগির দোকানে দেখবা যে গিজার মেকানিক্যাল স্টোমাক যেটা, ওটা দেখবা যে মাঝখানটা এই চকচকে সাদা রঙের কিছু ফাইবারের মতো আছে। এটা হচ্ছে অ্যাপোনিউরোসিস বলা হয়। অ্যাপোনিউরোসিস যখন একাধিক মাসেল এদিক থেকে আসছে এদিক থেকে আসছে এসে এরা একসাথে হয়ে গেছে, তখন কিছু আছে টেন্ডন ফর্মেশন করছে, আর ওটা পরে একটা থিন শিটের মতো হয়ে গেছে। যেটা থিন শিটের মতো হয়ে গেছে পুরো অ্যাবডোমিনালকে কাভার করে রাখছে, এটা হচ্ছে তোমার বলা হচ্ছে অ্যাবডোমিনাল টিউনিং। বুঝছো? আচ্ছা, তাহলে লিনিয়াল বা পাইলাম। লিনিয়াল বা যখন এই পেছনের দিকে আসছে, এই পেছনের সাইডে আরেকটা জিনিস পাবো অ্যাবডোমিনাল টিউনিক রিজিয়নে, এটা হচ্ছে পিউবিক টেন্ডন। ঠিক আছে? অ্যাবডোমিনাল টিউনিক যে জায়গায় আছে ওই জায়গায় আমরা পিউবিক টেন্ডন পাবো। ঠিক আছে? বুঝতে পারছো? পিউবিক টেন্ডনটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে, বিশেষ করে হর্সের ক্ষেত্রে। হর্সের ক্ষেত্রে এই পিউবিক টেন্ডনটা অনেক সময় ছিঁড়ে যায়। যখন প্রেগনেন্ট থাকে ফিটাসের ওজনের কারণে এটা ছিঁড়ে যায়, অথবা এই পায়ে মানে এরা তো অনেক রানিং থাকে, দৌড়ায়, তখন এই চাপের কারণে এই পিউবিক টেন্ডনটা ছিঁড়ে যায়। ঠিক আছে? এটা হচ্ছে কী বলে হর্সের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আচ্ছা, লিনিয়াল পিউবিক টেন্ডন, আর এইখানেই থাকে হচ্ছে পুরা রিজিয়নটা হচ্ছে তোমার হোয়াইটিশ রিজিয়নটা, এটা হচ্ছে অ্যাবডোমিনাল টিউনিং। এখন কথা হচ্ছে যখন তুমি স্মল অ্যানিমেল হবে তখন এই আম্বিলিকাস, সাপোজ বললাম এখানে আছে আম্বিলিকাস থেকে একেবারে লাস্ট এই তার মানে পিউবিক টেন্ডন, আম্বিলিকাস থেকে পিউবিক টেন্ডন পর্যন্ত এই লম্বা একটা লাইন কল্পনা করলাম। আম্বিলিকাস থেকে পিউবিক টেন্ডন পর্যন্ত লম্বা লাইন যখন কল্পনা করবা তখন কিন্তু এটা লিনিয়াল বার উপরেই পড়ছে লাইনটা। ঠিক আছে? এখন এইটাকে তুমি ক্যাট যদি হয় 3টা ভাগে ভাগ করবো, 1টা 2টা মাঝখানে 3টা, 1 2 3টা জায়গা এরিয়া পাওয়া যাবে। যদি ক্যাট হয় এই মাঝখানের এরিয়ার মধ্যে তোমাকে ইনসিশন দিতে হবে। এখন ইনসিশনটা কেমন দিবা? এখানে মাসেল যেহেতু রেকটাস মাসেল কিন্তু এখানে, হ্যাঁ, তাই তোমাকে এভাবে লম্বা একটা এই লিনিয়াল বার উপরেও দিতে পারো, অথবা লিনিয়াল বার পাশে প্যারা মিড লাইন বরাবরও দিতে পারো। এটা তোমার চয়েস, তুমি যদি কন্ট্রোল করতে পারো তোমার ব্যাপার। তুমি মনে করছে না আমি ব্লিডিং চাই না, হিলিং দেরি হোক, সমস্যা নেই, তখন তুমি লিনিয়ার বা অ্যাপ্রোচ। আর যদি চাও যে সমস্যা নেই এটা হিলিং তাড়াতাড়ি হলে ভালো হয়, তাহলে তুমি প্যারা মিড লাইন বরাবর ইনজেকশন দিতে, লম্বা ইনজেকশন। ঠিক আছে? এইটা হচ্ছে এইটা। আর যখন লম্বা ইনজেকশন দিবা তাহলে কী স্ট্রাকচার কাটা যাবে আগের মতো নেই। এখানে তোমাকে যেহেতু এখানে করতেছো, স্কিন যাবে, ফেসিয়া যাবে, এখানে কি মাসেল হবে এটাকে স্পষ্টভাবে বলতে হবে রেকটাস মাসেল। এখানে তোমাকে বলতে স্পষ্টভাবে, কারণ এখানে তো রেকটাস মাসেল ছাড়া অবলিকাস মাসেল তো এখানে আসবে না। এটা হচ্ছে রেকটাস মাসেল। ঠিক আছে? রেকটাস মাসেল না, রেকটাস মাসেল। এখন রেকটাস মাসেল গেল, তারপরে পেরিটোনিয়ামের পরে ইউটেরাস। এত সহজ না। কারণ কি? কারণ হচ্ছে এখানে এই যে ইন্টেস্টাইন পাবে, তুমি ইউরিনারি ব্লাডার পাবে, আবার তুমি ইউটেরাস পাবে। 3-4টা জিনিস পাবে এখানে। সবগুলো দেখবে যে অনেকগুলো জিনিস, এবং একটা দেখবে যে ছোটো ইনসেশন দিচ্ছে, ছোটো একটা ইনসেশন। যদি স্পেইন করতে হয়, ওভারিও হিস্টোরিক তুমি করতে হয়, কারণ ছোটো একটা ইনসেশন দিয়ে ওখান দিয়ে তুমি কীভাবে আইডেন্টিফাই করবা যে আসলে এটা তোমার ইউটেরাস, এটা ইন্টেস্টাইন নাকি ফিল করতে হবে স্যার। কী হবে? তখন একটা হুক আছে, সার্জিক্যাল হুক আছে, এরকম একটা হুক, এবার ঢুকাই দিয়ে এভাবে বের করতে হবে। এই হুকটা যখন টানে উপর এই সিঁদুর দিয়ে যেখানে ইনসিশন দিছো বের করে হয়, তখন এই তোমাকে হাতের মধ্যে নিয়ে দেখতে হয় যে এভাবে যতটুকু বের হলো চাপে দেখতে হয়
ফিলিং নিতে হয় এবং কালার দেখতে হয়, দেখে তোমাকে বুঝতে হবে যে এটা তুমি ইন্টেস্টাইন বের করছো। হুকে তো ইন্টেস্টাইনও আটকিতে পারে, ইউটেরাসও আটকিতে পারে, আবার ইউরিনারি ব্লাডারও হয়তো বা চলে আসতে পারে, নাও আসতে পারে। তবে ইন্টেস্টাইন এবং তোমার ইউটেরাসের সাথে একটা কনফ্লিক্ট হয়ে যায়, কারণ দুইটাই একই রকম দেখবে। তখন তুমি কীভাবে বুঝবা? যদি ইউটেরাস হয়, ইউটেরাসটা হবে পেল পিঙ্ক কালারের, একটু পেল পিঙ্ক কালার, এবং এখানে কোনো ব্লাড ভেসেল তুমি বুঝবা না। যখন হাতে আসবে তখন পেল পিঙ্ক কালার এবং ব্লাড ভেসেল থাকবে না, বুঝবা না। কিন্তু যখন তুমি ইন্টেস্টাইন পাবে, এটা কিন্তু একেবারে সার্জারি বলে দিচ্ছি, যদিও অ্যানাটমিক্যালি তোমাদের জানা উচিত আরও বেশি। আর ইন্টেস্টাইন যদি পাও, ইন্টেস্টাইনে তুমি কী করবা? এরপর যে ইন্টেস্টাইনটা পাতলা হবে এবং এই সরু সরু ব্লাড ভেসেলের উপর দিয়ে চলে গেছে। এটা যদি দেখো তাহলে বুঝবো যে এটা ইন্টেস্টাইন আসছে, তখন এটা ছেড়ে দিয়ে আবার হুকটা ঢুকাই দিয়ে টানতে হবে। ঠিক আছে, এইভাবে তুমি স্প্রেইন করতে হবে। ঠিক আছে, যদিও এটা তোমাদেরকে স্প্রেইন সার্জারিতে হাতে কলমে তোমাদের, এটা সার্জারির টপিক্স, আমার অ্যানাটমিতে তুমি এগুলো পাবো। ঠিক আছে, এই জন্য তোমাকে আগে জানতে হবে যে তুমি তো সার্জারি করতেছো এই যে ভেন্ট্রাল রিজিয়ন, ভেন্ট্রাল ফ্লাঙ্ক রিজিয়ন, কিন্তু তুমি যেহেতু স্প্রেইং করবা, স্প্রেইং করলে কিন্তু আমরা জানি স্প্রেইং করলে ইউটেরাস বলো, ফিমেল জেনিটাল অর্গানগুলো পেলভিক ক্যাভিটিতে থাকে। আর যখন তুমি ওইটা পাইতে কিন্তু অনেক কষ্ট হয়, কারণ তোমাকে ভেতর থেকে এভাবে হুক দিয়ে টেনে নিয়ে আসতে হবে। আর যদি সিজারিয়ান হয় স্মল অ্যানিমেলের ক্ষেত্রে, পেট অ্যানিমেলের ক্ষেত্রে, তুমি তো এভাবে ধরলেই পাবা, কারণ পেলভিক ক্যাভিটিতে যখন ইউটেরাসটা নন প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন তো পেলভিক ক্যাভিটি থাকে, কিন্তু যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন ইউটেরাস তো আর পেলভিক ক্যাভিটিতে থাকে, তখন অ্যাবডোমেনে চলে আসে। তখন যেহেতু অ্যাবডোমেনে চলে আসে, তো ফ্লাঙ্ক রিজিয়ন দিয়ে অনেক ইজি তুমি ধরতে পারবে। সেজন্য ফ্লাঙ্ক রিজিয়নের ক্ষেত্রে যখন সিজার করা লাগে বাচ্চা বের করার জন্য, তখন স্মল অ্যানিমেলের ক্ষেত্রে তুমি লেফট রাইট যে কোনো সাইডেই তুমি সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে ওই একটাই কমপ্লিকেশন, ওই ইন্টেস্টাইনাল প্রেশার, অ্যাবডোমেন থাকে, স্টোমাক থাকে, এটা একটা কমপ্লিকেশন থাকে। এটা তুমি যখন প্র্যাকটিস করবে তখন লেফট রাইট কিছুই মনে হবে স্মল অ্যানিমেলের ক্ষেত্রে, কিন্তু লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে লেফট সাইডেই করতে হবে। রাইট সাইডটা কেন না সেটা আমি তোমাদের বলছি। ইন্টেস্টাইনাল কন্টেন্ট, ঠিক আছে, এই তো এগুলোই। ঠিক আছে, আর তোমার যদি একটা অপারেশন দেখো ইজিলি তোমরা করতে পারবে। স্যার এদিকে স্যার এখন তোমাদের কোশ্চেন বলো, এখন তোমাদের কোশ্চেন। রেকটাস মাসল তো স্যার এইদিকে থাকে না? হ্যাঁ, রেকটাস মাসল। কিন্তু স্যার আমরা তো এটা করবো না, তো এটা তো হচ্ছে লার্জ অ্যানিমেল, পেট অ্যানিমেল না তো। না স্যার, মানে আমি পেট অ্যানিমেলের কথা পেট অ্যানিমেলের ডিরেকশন আলাদা। পেট অ্যানিমেলের লম্বা থাকবে, ফাইবারগুলো মাসল ফাইবার তো লম্বা, এই যে লম্বা এদিক দিয়ে ব্যান্ড আকারে থাকে, এই বরাবর এই বরাবর এই বরাবর চ্যাপটা চ্যাপটা থাকে, কিন্তু মাসল ফাইবারগুলো হচ্ছে এইভাবে। বুঝছো, ফাইবারগুলো তো থাকে লম্বা, কিন্তু ব্যান্ড আকারে মাসেলগুলো হচ্ছে রেকটাস মাসেলগুলো হচ্ছে ব্যান্ড আকারে থাকে, কিন্তু ফাইবার থেকে হচ্ছে প্যারালাল লম্বা। তার মানে স্যার ফাইবার সদস্যদের ইনসেশন দিলে ফাইবার কাটতে হবে। আচ্ছা, আর কোন, হ্যাঁ বলো। মাসেল আর স্কিন কি আলাদা আলাদা সুতার দিতে হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আলাদা আলাদা। মাসেল এবং স্কিন দুইটা আলাদা আলাদাভাবেই, মাসেলের জন্য এক ধরনের সুসারিং টেকনিক আছে, আবার স্কিনের জন্য এক ধরনের আছে, ইন্টেস্টাইনের জন্য এক ধরনের আছে। ঠিক আছে, এটা তোমাদের সুসারিং টেকনিক তোমার হয়তো শিখাবে। আর কি কোশ্চেন থাকতে পারে? বলো, এই যে তুমি কি জানি বলছিলে, আমি বলছিলাম স্যার, আমরা তো এই ফ্ল্যাঙ্ক রিজিয়নের তিনটা মাসেল বললেন না স্যার? হ্যাঁ, আমি তো ওবিকে একটা দিলে কি নয়, হ্যাঁ, একটা কাটলে কি স্যার পরে বাকিগুলো কেটে যাবে? বাকি দুইটা তো কাটলে না না, শোনো, দেখো এই যে এই বরাবর আসবে না, এই বরাবর মাসেলগুলো আসে, এই বরাবর যখন তুমি কাটবা, এই বরাবর কাটলে তোমার দেখা যাবে যে অবলিগাস এক্সটার্নাস অ্যাবডোমিনাস মাসেলটাই এবং অবলিগাস ইন্টারনাস অ্যাবডোমিনাস মাসেলটা এতদূর পর্যন্ত খুব কম আসে। এই জন্য তোমাকে লেফট লোয়ার ফ্লাঙ্কে নিতে হবে, কারণ যেহেতু এটা অবলিকলি আসতেছে, অবলিকলি আসার কারণে তোমাকে অবলিকলি, যদিও বলতেছি মাসেল একটা কাটা যাবে, তো অবলিগাস ইন্টারনাস অ্যাবডোমিনাসের কিছু অংশ কাটা যেতে হবে, কিন্তু এটা কোনো সমস্যা নেই, কারণ তুমি তো অনেক বড় সিজারিয়ানের ক্ষেত্রে তো অনেক বড় মাসেল কাটতে হবে, লম্বা মাসেল, আর মাসেলগুলোতে একটা থাকে না, একাধিক থাকে। কিন্তু এই জায়গাটা কেন চয়েস করলাম, কারণ এখানে এত বেশি মাসেল একসাথে থাকে না। যদি তুমি মনে করো ফ্লাঙ্ক, তুমি এই জায়গায় কাটো, এই জায়গায় কিন্তু অনেকগুলো মাসেল আছে, চাপাচাপি মাসেল, গ্লুটিয়াস মাসেল আছে, ট্রাইসেপস ফিউরিস মাসেল আছে, একসাথে অনেক কয়েকটা মাসেল আছে, কিন্তু এখানে মাত্র হাতে গোনা কয়েকটা তোমার আছে। এখানে যখন কাটবে তখন সেলাইগুলো অনেক ইজি হবে, বুঝছো? আর কি বলবো? স্যার নিউটার, স্যার মানে নিউটার করার সময় কোথায় ইনসেশন? নিউট্রাল মানে কি? সেটা মেলে
নিউটার মানে কি? নিউটার বা স্প্রিং সেম দুইটা একই কিন্তু নিউটার স্যার স্প্রিং তো সেম জিনিস, এটাই তো আমি জানি। মেলে স্যার কী করে? মেলের ক্ষেত্রে তো ক্যাস্ট্রেশন, বাইরে থাকে। টেস্টিস এটা কি মুরগি পাইছে নাকি? না স্যার মুরগির ক্ষেত্রে স্যার এর ক্ষেত্রে রিব স্প্রেডার দিয়ে ওটা আলাদা জিনিস, ওটা তোমাদের এখন তো স্যার ক্যামেরাতে আমাদের মাসালটা থাকে এরকম এরকম, এখন কি ইঞ্জেকশন কি এদিকে দেওয়া লাগবে না খারাপ? খারাপ। ইঞ্জেকশন তো এইভাবেই দেয় না, বিকজ ফিমেলের এইভাবেই আছে, হারা দেয় না তো, এইভাবেই দেয়। আর লার্জ এনিমেল হ্যাঁ হ্যাঁ। আর লার্জ অ্যানিমেলের সাধারণত ওইটা ভেন্ট্রাল অ্যাবডোমিনাল রিজন চয়েস করা হয়ই না, তোমার ওটা মাথাতে বুঝছো? ফ্লাঙ্ক মানে ভেন্ট্রাল ফ্লাঙ্ক রিজনের কথা তুমি তুলবাই না। লার্জ অ্যানিমেলে যখন তুমি ভেন্ট্রাল রিজনের কথা বলবা, তোমাকে একে 0 মার্ক দিয়ে দেবে। তুমি যদি গরু মারে ফেলবা, নাহলে শেষ আর কি অবস্থা। ভেন্ট্রাল রিজনের কথা বলা যাবে না, তুমি বলতে পারো ল্যাটারাল বলতে পারো, অথবা লেফট লোয়ার ফ্লাঙ্ক রিজন, কিন্তু ভেন্ট্রাল বলা যাবে না। অ্যাবডোমিনাল কন্টেন্ট সব বের হয়ে যাবে আর কি বলবো? সেকশনটা মিডিলে দিতে হবে নাকি ওটা বাবা তোমাদের স্পেইন, নিউটার, ওভারিওস্টোমি সব তো ওই একই স্মল এনিমেলে করে হয়। মানে আমি এজন্য বললাম যে ওটা তো অ্যাবডোমিনাল ক্যাভিটিতে তখন চলে যায় যখন সিজারিয়ান সেকশনে কাটা হয়, হ্যাঁ। কিন্তু যখন হচ্ছে স্পেন করা হয় তখন তো সেটা হচ্ছে পেলভিক ক্যাভিটিতে থাকে, এজন্য বলছি যে সেটাও কি তাহলে মিডিলেই কাটতে হবে? ইনসিশন তো হুক দিয়ে টেনে নিতে হবে। এখন বাকিটা হচ্ছে কি, এটা তোমাদেরকে বললাম, এখন তোমরা যখন প্র্যাকটিস করবা তোমরাই ভালো হয়, তুমি করবা যে তুমি হুক দিয়ে কোনটা সহজ হয়। তোমার পেলভিক রিজিয়নে যেহেতু আছে স্প্রেইং করতেছো, ইজিলি পেয়ে যাবে। কারণ কি ফ্লাঙ্ক রিজিয়নে লেফট লোয়ার ফ্লাঙ্কই কমে যায়। আমরা তো এমনভাবে পার্টিশনিংটা করছি, এটার ক্ষেত্রে যদি তুমি ওই জায়গায় করো ইনসিশন, ট্রিটমেন্ট লেখেনি, এই জন্য অ্যান্সার ট্রিটমেন্ট আর হুক তো অল্প একটু না, অনেক দূর পর্যন্ত হয়ে যাবে। আর যখন ইউনিটটা এভাবে থাকবে তখন তো আর পেলভিক ক্যাভিটিতে তোমার জন্য অনেক ইজি, কারণ এদিক থেকে হলে একটা কথা আছে, যেহেতু এভাবে উঁচা হয়ে আছে, তার মানে জাস্ট উপরে ইউরিনারি ব্লাডারটার পরেই তুমি ইন্টারেস্ট পেয়ে যাবে। ইন্টারেস্ট অথবা ট্রিটমেন্ট কোশ্চেনও লেখেনি, অ্যান্সারও লেখেনি। তাহলে এটাই কোশ্চেন লিখতে বলে গেছে, কোশ্চেন দেখে লেখেনি অ্যান্সারে। ও মানে ওটা স্যার বলছি তো ওটা দেখে নাই। আর